সকল স্টার সেন্টার ভাইদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই। যারা আপনাদের কাছ থেকে স্টার সাপোর্ট পাওয়ার পর আপনাকে আনফলো করে দিবে, এরকম ফ্যান ফলোয়ার দরকার নাই। একটা কথা মনে রাখবেন ভাইজান, 100কে অথবা 10কে কিংবা 200কে ফ্রেন্ড ফলোয়ার থাকার চেয়ে অ্যাক্টিভ বন্ধু 10জন থাকা অনেক ভালো। কেননা এই অ্যাক্টিভ বন্ধু 10জনে কিন্তু আপনার যে কোনো পোস্টে লাইক করবে, যে কোনো পোস্টে কমেন্ট করবে, যে কোনো পোস্ট আসার সাথে সাথে কিন্তু শেয়ার করে দিবে। কিন্তু ওই যারা সুবিধাবাজ আছে, যারা সুযোগ সন্ধানে আছে, তারা শুধু আপনার কাছ থেকে স্টারে ভালোবাসায় পেতে চাইবে। স্টারে ভালোবাসা শেষ, তারপর ওনার ভালোবাসাও শেষ। স্টার পাওয়া পর্যন্ত থাকবে। স্টার সাপোর্ট যখন পেয়ে যাবে তখন দেখবেন যে আপনাকে আনফলো করে দিয়ে চলে যাবে। তো এরকম ফ্যান ফলোয়ার রেখেও লাভ নাই, এরকম বন্ধু রেখেও লাভ নাই। আর আশেপাশে এলাকার কতগুলি বন্ধুবান্ধব থাকে, কতগুলি এলাকার মানুষ থাকে, যাদেরকে আমরা এলাকাবাসী হিসেবে সম্বোধন করি, তারা কিন্তু পথে ঘাটে দেখলে কিন্তু বলবে যে, ভাই তুই তো সেলিব্রিটি, তুমি তো অনেক বড় সেলিব্রিটি, তোমার ভিডিওগুলো দেখি, তো তুমি তো ফেসবুক খাপাই ফেলতেছ। তো এই সমস্ত মানুষদের আসলে ফেসবুক আইডিতে, নিজের আইডিতে লিখেও কোনো লাভ নেই। কেননা এরা এরকম শুধু সমালোচনা করতে থাকবে, কিন্তু তারা দেখবেন না কখনো আপনাদের যে কোনো পোস্টে একটা লাইক করতে, কখনো কখনো একটা কমেন্ট করতে, বা কখনো একটা শেয়ার করতে। তো এরা শুধু সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। এরকম বন্ধুরও দরকার নেই আমার। আমার এক কথায় হচ্ছে যে, আমার 10কে অকেজু বন্ধু থাকার চেয়ে 10জন অ্যাক্টিভ বন্ধু থাকা অনেক ভালো। এই 10জনের কাছ থেকে আপনি যেই সাপোর্টটা পাবেন, কিন্তু 10,000 থেকেও পাবেন না। তো অনেকে আছে আবার সুযোগ সন্ধানী, আমার কথা খারাপ লাগতে পারে। আমার কাছ থেকে গতকালকে একটা ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম যে, ওনাকে যখন কেউ একটা স্টার গিফট করে নাই, যখন কারো কাছ থেকে কোনো ফুলের ভালোবাসা পায় নাই, একমাত্র আমি দিয়েছি ফুলের ভালোবাসা। যারা একেবারে নতুন, কারো লাইভে যুক্ত থেকে ঘন্টার পর ঘন্টা কারো কাছ থেকে একটা ফুলের ভালোবাসা পাই নাই, অথবা হাজারবার রিকোয়েস্ট করার পরও একটা ফুলের ভালোবাসা পাই নাই, তাদের জন্য কিন্তু আমি ছিলাম সর্বপ্রথম থেকে। তাদেরকে আমি ফুলের ভালোবাসা দিয়েছি। এরকম হাজার হাজার মানুষকে আমি দিয়েছি। এরকম যাদের আমি স্টার দিয়েছি, তারা যদি সাপোর্ট করতো আমাকে, তাহলে আমার আইডিতে ভরপুর লাইক কমেন্ট শেয়ার থাকতো, ভরপুর ভরপুর। তো তারা কিন্তু নাই, এরা কিন্তু সুযোগ সন্ধানী। আমি বুঝে গেছি একটা কথা। তো ভাই, আর কমেন্টে আমি পোস্টের গিয়ে আমি একটা কমেন্ট করছিলাম, বলতে যে, ভাই তো এখন সেলিব্রিটি হয়ে গেছেন, এখন সুযোগ পেলে আমার পরিবার থেকে একটু ঘুরে আসবেন, অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছেন। তো উনি আমাকে কমেন্ট করতেছেন যে, আপনি আপনাকে রেখে কি করব, আমাকে যারা ফলো ব্যাক দেয় না আমি তাদেরকে ফলো ব্যাক করি না। আসলে ফলো ব্যাক করবো না কি জন্য? আমি তো ফলো ব্যাক করব। আমার প্রোফাইলে কিন্তু এখানেও আমার এখানে 1,500-এর মতো আমার ফলো ব্যাক করা আছে। তো যাদেরকে ফলো ব্যাক করি না, হয়তো তাদেরকেও ফলো ব্যাক করব। হয়তো অনেক সময় দেখা যায় যে কি নোটিফিকেশান আসে না, কিন্তু এদের কিন্তু আমি স্টার সাপোর্ট করছি, স্টার গিফট করছি, কিন্তু এরা কিন্তু আমাকে আনফলো করে দিয়ে চলে গেছে। তো এরকম বন্ধু দিয়ে কি করব? একটা কথা মাথায় রাখবেন, যে যারা স্টার পাওয়ার পর আনফলো করে চলে যাবে, এদেরকে আর কোনো রকম কোনো সুযোগ, কোনো রকম সাপোর্ট আর করবেন না। যারা স্টার পাওয়ার পর আনফলো করে দিবে, তাদেরকে আর কোনো স্টার গিফট করবেন না, তাদের কোনো প্রকার কোনো ধরনের সুযোগ সুবিধা দিবেন না। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কেননা আমার যে কোনো পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশান পেতে পারেন। আর আমার কাছ থেকে স্টারের ভালোবাসা, স্টারের সাপোর্ট আর ফেসবুক সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আমি কিন্তু আপনাদেরকে পরামর্শ দিতে পারি। ধন্যবাদ সবাইকে।